আরে আমার গোছানো হয়নি, তুমি এসে দুম করে শুয়ে পড়লে। অনেক খেয়ে ফেলেছি, আমি এখন উঠতে পারবো না। অনেক খেয়েছি বলতে নেই, আর তুমি তো অর্ধেক দিন বাড়িতে খাওই না। কি করবো বলো, কাজের পেছনে সারাদিন দৌড়তে থাকি। এত জায়গায় যোগাযোগ করে শেষমেশ এই রৌনক ভট্টাচার্য ভদ্রলোককে বাড়িতে নিয়ে আসলাম। তবে এনাকে বেশ ভদ্রলোক বলে মনে হয়, প্রথমেই 5 লাখ টাকা অ্যাডভান্স করে দিল। এটাই হচ্ছে সমস্যা। প্রথম প্রথম যার সঙ্গে ব্যবহারটা ভালো থাকে, শেষমেশ তাদের সঙ্গে ব্যবহারটা খারাপ, সম্পর্কটা নষ্ট হয়। না না, ইনি এরকম হবে না। ইনি বেশ ঘরোয়া, বিরিয়ানি খায় না, ঘরের ডাল আলু সিদ্ধ খায়। এখনকার দিনে কিন্তু এরকম লোক পাওয়াই যায় না, বলো? ঠিক বলেছ, এখনকার দিনে এরকম মানুষ পাওয়াটাই মুশকিল। বলা যায় না উনি আবার ভালো হতে পারে। এই শোনো না, বলছি কালকে চেকটা ড্রপ করে দিয়ে এসো অ্যাকাউন্টে। চেক মানে কোন চেক? সে কি ভুলে গেলে? উনি যে চেকটা দিয়ে গেলেন। একদম না, ওই চেকটা এখন ক্যাশ করা যাবে না। কি বলছো ক্যাশ করা যাবে না? আমি টাকা দিয়ে আমার গয়নাগুলো ছাড়াবো, তারপর ব্যাংকে তোমার লোনটা যেটা চলছে। একদম না, ওনার টাকার 1 পয়সাও তুমি হাত দেবে না। হাত দেবো না মানে? তুমি নিয়ে কি করবে? ওই জল ঘোলা করবে, তাই তো? জল ঘোলা মানে? জল ঘোলা মানে জানো না? 4 দিনের শুটিং করবে, ব্যাস। তারপর হয় নায়িকা পালিয়ে যাবে, না হয় প্রডিউসার। ওদিকে ইন্টারেস্ট বাড়তে বাড়তে আমার গয়নাগুলো এবার চলেই যাবে। তোমার গয়না আমি ছাড়িয়ে আনবো, কয়েকটা মাস সময় দাও। আর কতদিন তোমায় সময় দেব? কয়েক বছর কেটে গেল, এবার গয়নাগুলো চলে যাওয়ার পর ছাড়াবে নাকি? এসা তুমি আমায় ঘুমোতে দেবে রাতে, নাকি আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে? যখনই গয়নার কথা বলবো সবসময় একটা না একটা বাহানা লেগেই থাকবে। কিরে দিদি ভাই, হঠাৎ সাত সকালে ফোন করে ডেকে পাঠালি? বাবা, তুই আবার ঠিক সময়ে আসবি সে তো ভাবাই যায় না, না। মানে আসলে আজকাল জিমে যাচ্ছি তো তাই। তুই এই চেয়ারে জিমে যাচ্ছিস? ওইসব ভারী ভারী যন্ত্রপাতি তুলতে গিয়ে তারপর যাক একটা হাড়গোড় ভেঙে, তখন টের পাবে তুমি। কিচ্ছু হবে না। এই শোন, বলছি চেকটা তোর জিজুর অ্যাকাউন্টে ড্রপ করে দিবি। ঠিক আছে। জিজু জানে না তো? না, জানে না, আর জানানোর দরকারও নেই। তুই শুধু ড্রপ করে দে। ঠিক আছে। এই দিদি ভাই, বলছি কি এটা সেই চেকটা যেটা ওই ভদ্রলোক গতকাল দিয়ে গেলেন? তোর তো কি দরকার কে দিয়ে গেল কি না দিয়ে গেল? জিমে গিয়ে বেশি ওস্তাদ হয়ে গেছে তাই না? তোকে ফেলতে হবে না। না না, আমি ফেলে দেবো। উফ, একটুতেই বড্ড রেগে যাস তুই। হ্যাঁ, আমার একটাই তো সবাই দেখো, আমার জ্বালাটাকেও বোঝো। যা তাড়াতাড়ি গিয়ে ফেল। ঠিক আছে, সারাক্ষণ খালি আমার উপরই চোট পান্না নেবে। এসা, কার পারমিশন নিয়ে তুমি আমার অ্যাকাউন্টে চেকটা ড্রপ করেছো? কার আবার পারমিশন নেব? আমি তো গতকাল তোমাকে বললাম। কিন্তু আমি তো তোমাকে না করেছিলাম। তুমি না করলেই আমাকে শুনতে হবে এটা কোথায় লেখা আছে? লেখা আছে বলে কোনো কথা না, আমি তোমার হাজবেন্ড, তোমাকে আমার কথা শুনতে হবে। এই নিজেকে এত হাজবেন্ড বলে বড়াই করছো? আমার বাবার দেওয়া টাকা আর জ্যাঠাইয়ের দেওয়া টাকায় সংসার চালাতে হয়। গয়নাগুলো বন্ধক দিয়েছো কবে থেকে? ছাড়িয়ে নিয়ে এসছো? এই উপরের চকচকানি দিয়ে কতদিন আর ঢেকে রাখবো সবকিছু বলতে পারো? তা বলে একটা অজানা অচেনা লোকের সাথে সবেমাত্র কাজের কথা হয়েছে আর তুমি ওর চেকটাকে ক্যাশ করিয়ে নেবে? কি আশ্চর্য, তুমি তো ওনার কাজ করবে নাকি? আহা, আমি ওনার কাজটা করবো কি করবো না সেটা তো এখনো ডিসাইড করিনি। আগে লোকটাকে জানি বুঝি। আর ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা হাউসওয়াইফ হয়ে তুমি কতটা বোঝো বলো তো? আমার অত বোঝার দরকার নেই। ওই টাকা ক্যাশ হলে তুমি আমার গয়না ছাড়িয়ে এনে দেবে, ব্যাস।
গয়না গয়না গয়না, আমার মাথা খারাপ করে দিচ্ছ তুমি। গয়না ছাড়াতে পারবো না তোমার গয়না। সৌম্য, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। চালিয়ে পুড়িয়ে চিৎকার করতে জীবনটা সহ্য লাগছে।